আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিও থেকে যে বিষয়টি জানবেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলি তুলে দেওয়ার চিন্তা। সেই জন্য বলতে পারি যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবেন ভাবছেন, আপনাদের জন্য সুখবর হতে পারে এটি। কেননা এর আগে যারা নিবন্ধন পাশ করেছে তারা কিন্তু প্রিলি, তারপরে রিটেন মানে লিখিত পরীক্ষা, তারপরে ভাইবা পরীক্ষা দিয়েই কিন্তু এনটিআরসি এর সনদ অর্জন করেছেন। সেক্ষেত্রে অনেকটা সময় তাদের পাড়ি দিতে হয়েছে এবং অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন কারণে বা বিভিন্ন সমস্যায় এই তাদের রেজাল্ট দিতে দেরি হওয়ার কারণে 35 বছরের বেশি হয়ে যাওয়াতে কিন্তু নিবন্ধন সনদধারীরা গণবিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারছে না বা পারবে না। তো সেক্ষেত্রে যদি এইটা হয়ে যায় যে আসলে ভিডিওটি দেখলে আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি ভিডিওটি বড় করছি না, আমি দেখে আসি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলি তুলে দেওয়ার চিন্তা এবং সেটা কি ভালো কিছু হবে কি না, আপনারা সেটি কমেন্ট করে জানাবেন। তো আমরা যদি দেখি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। বিসিএসের মতো প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এই সনদ অর্জন করতে হয়। তবে একটি নিবন্ধন কার্যক্রম শেষ করতে দীর্ঘদিন লাগায় পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার চিন্তাভাবনা করা হচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বলছে, পরীক্ষার সময় কমিয়ে আনতে পরবর্তী নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি পরীক্ষা তুলে দেওয়া হতে পারে। এক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হতে পারে। জানতে চাইলে এনটিআরসি এর সচিব এম রেজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বর্তমানে নিবন্ধন পরীক্ষা সম্পন্ন হয় 3টি ধাপে, আমরা একটি ধাপ কমিয়ে আনতে চাচ্ছি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদন পাওয়া গেছে। জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয় বিভাগের মতামত পাওয়ার বোর্ড সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের যদি মতামত পায় তাহলে কিন্তু এটি কার্যকর হবে। 2টি ধাপে পরীক্ষা হলে প্রিলি অথবা লিখিত অংশের যে কোনো একটি বাদ দিতে হবে। আপনারা কোনটি বাদ দেওয়ার চিন্তাভাবনা করছেন, এমনটি যখন প্রশ্ন করা হয় এনটিআরসি এর সচিব তখন বলেন, যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিকভাবে নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি অংশ বাদ দেওয়া হতে পারে। গত 25শে মে এনটিআরসি এর নানা বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যেটা করতে চাচ্ছে তারা, যে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ভাইবা দিতে পারেন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা 50,000 হলে ভাইবা 1 লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন। শুধু ভাইবা নয়, চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে 20% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে, যার ফলে একটি লাভবান হবে শিক্ষক নিবন্ধনধারীরা। কেননা এখন যে শূন্য পদের বিপরীতে মানে শূন্য পদ যত আছে তার চেয়ে অধিক সংখ্যক অনেক সংখ্যক প্রার্থীকে টিকানো হয়েছে, যার ফলে কিন্তু দেখা গেছে চ্যালেঞ্জ হয়ে যায় যে আসলে চাকরির ব্যাপারে। আর যদি এটা অবশ্যই করে যে শূন্য পদের বিপরীতে যদি সর্বোচ্চ 20% যদি টিকায় তাহলে প্রত্যেক নিবন্ধনধারীর কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা আছে বা চাকরি হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব জানান, শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকবে এনটিআরসি। এছাড়াও যতগুলো পদ তার চেয়েও 20% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে। অর্থাৎ পদের সংখ্যা 1 লাখ হলে উত্তীর্ণ হবে 1,20,000 জন প্রার্থী। তো আর ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিজ্ঞপ্তির দিন থেকে বয়স হিসেব করা হবে। অর্থাৎ বয়সের যে বিষয়টি, যে সমস্যাটি সেটি কিন্তু থাকছে না। সেই সাথে আরও একটি বিষয় আমরা যেটি ইতিমধ্যে আমরা পেয়েছি এবং প্রজ্ঞাপন হয়ে গেছে যে শিক্ষক নিয়োগ পরীক্ষায় নারী কোটা থাকবে না। তো দেখেন, এখন যেটা বলছে যে বিজ্ঞপ্তির দিন থেকে বয়স হিসেব করা হবে। এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীর বয়স গণনা করতে হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না। এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে।